কোনো কথা বলতে পারলো না। সবার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আরিম নিজের স্ত্রীকে কোনোভাবে বোঝাতে পারলেন না। সকালে জিন যেসব যুক্তি দেখিয়েছিলেন সব যুক্তি জিনকে দেখালেন এবার আরিম। জিন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। অবশেষে ভ্যান চালককে বিদায় করে দেওয়া হয়েছে। ন্যান্সি জিনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আছেন, যেন ছেড়ে দিলেই জিন কোথাও হারিয়ে যাবে। যৌথ পরিবারে থাকা মানুষগুলো জানে শূন্যতা কেমন পীড়াদায়ক। একই সাথে একই ছাদের নিচে যে মানুষের সাথে বছরের পর বছর কাটানো হয়, সেই মানুষটা যখন আলাদা হতে চায় তখন বুকটা ফেটে যায় যন্ত্রণায়। এক শূন্যতা এসে গ্রাস করে, বুকের ভেতরটা পাথরের মতো ভারী মনে হয়। তের পরীক্ষা শেষ হবার পর দেখলো মেজো চাচা দাঁড়িয়ে আছে। এই মানুষটা এখন তার শ্বশুর। ভাবতে তের কেমন লজ্জা লাগছে। মেজো চাচা তের জন্য আইসক্রিম, চিপস আর 7 আপ কিনলেন। তের কেমন কান্না চলে এলো। তার পিএসসি, জেএসসি পরীক্ষার সময় একদিন বড় চাচা, একদিন মেজো চাচা, একদিন নিজের বাবা যেতেন তার সাথে। প্রতিদিন হল থেকে বের হয়ে দেখতো সবাই এটা ওটা হাবিজাবি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। আজ আবারও তের মনে হলো সে ভীষণ ছোট এখনো। মেজো চাচা তেকে আগে আইসক্রিম খেতে দিলেন, তারপর দুজন মিলে গল্প করতে করতে বাড়িতে ফিরলো। চাচার থেকে তে জানতে পারলো তারা বাড়ি ছেড়ে যাচ্ছে না কোথাও। শুনে তের স্বস্তি হলো। তে জানে এমনিতে সে বাড়িতে বেশি দিন থাকতে পারবে না, বছরে এক আধবার আসবে হয়তো। জাঙ্কুক আগেই বলে রেখেছে ইন্টারে ঢাকায় ভর্তি করাবে তেকে, তখন বাড়িতে হয়তো আর আসতেই পারবে না। তার জন্য এভাবে বাড়ি থেকে বাবা মা আলাদা হয়ে যাবে এটাতে কিছুতেই মেনে নিতে পারছিল না। এখন চাচার কথা শুনে সে ভারমুক্ত হলো যেন। বগুমের বাবা তার দাদাকে নিয়ে বগুমের রুমে গেল। তারপর সোজা সাপটা জিজ্ঞাসা করলো, তুই কেন গত রাতে এইরকম কাজ করেছিস তা স্পষ্ট করে বল এই মুহূর্তে। তা যদি না বলিস তবে আমি নিজ হাতে তোকে পুলিশের হাতে তুলে দেব নারী নির্যাতনের মামলা দিয়ে। আমি ভুলে যাব তুই আমার ছেলে বলে। ন্যান্সি নিজেই স্বামীকে বলেছেন ছেলেকে এই কথা বলতে। হয় সে তার উদ্দেশ্যে পরিষ্কার করে বলবে, আর নয়তো ছেলেকে তিনি জেলে পাঠিয়ে দেবেন। নিজের ছেলে বলে বারবার তার অপরাধ ক্ষমা করে দিলে আল্লাহর কাছে তিনি সবচেয়ে বড় অপরাধী হিসেবে গণ্য হবেন। এই হুংয়ের জায়গায় যদি জিমিন থাকতো তখন কি তিনি চুপ করে সহ্য করতে পারতেন? জিনের জায়গায় তিনি থাকলে কিছুতেই কি মুখ বুজে সহ্য করতে পারতেন? পারতেন না কিছুতেই। বাবা আর দাদার কথাকে বগুম তেমন গুরুত্ব দিল না। ন্যান্সি নিজেই থানা গেলেন তেকে নিয়ে। সন্ধ্যাবেলায় পুলিশ এলো একটা জিপে করে। 10 মিনিটের মধ্যে বগুমকে ধরে নিয়ে গেল। তের সামনে দিয়ে চাপার সময় বগুম কেমন ভরসাহীন চোখে তাকালো তের দিকে। সেই চোখে হয়তো মিশেছিল হতাশা, না পাওয়া, ক্ষোভ, প্রতিহিংসা। বগুমকে পুলিশ ধরে নিয়ে গেছে, এতে যেন কারো কোনো সমস্যা নেই। সবাই কেমন রিল্যাক্সড মুডে রয়েছে, বিশেষ করে বড় চাচি যেন একেবারে নির্ভর আছে। অন্য দিনের চাইতে আজকে তাকে বেশ প্রফুল্ল লাগছে। সবাই মিলে চা খেলো, ঝালমুড়ি খেলো। এরপর রাতের রান্না বসাতে গেল 3 চা মিলে। তে পড়তে বসলো। একটু আগে জাঙ্কুকের সাথে কথা বলেছে সে। জাঙ্কুককে তে সবটা জানিয়েছে। তা শুনে জাঙ্কুক বলল, অন্তত তোমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যাতে থানায় আটকে রাখে তাহলেই আমি নিশ্চিন্ত। হানসুহিকে পড়াতে যাওয়ার সময় জাঙ্কুক কিছুক্ষণ ভেবে চিন্তে নিল। আজ যদি হানসুহি আগের দিনের মতো করে তবে জাঙ্কুক আজকেই টিউশনি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিল। টাকার মায়া করে নিজেদের সম্পর্কের মধ্যে জাঙ্কুক তৃতীয় ব্যক্তির আগমন কিছুতেই সহ্য করবে না। না হয় খুব অভাবে দিন কাটাবে স্বামী স্ত্রী দুজনে, তবু যেই কারণে নিজেদের সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে সেই রিস্ক জাঙ্কুক নেবে না। হানসুহি আজও আগে এসেই বসে আছে। জাঙ্কুক গিয়ে চেয়ারে বসলো। তারপর হিসাব বিজ্ঞান বই বের করে হানসুহিকে গম্ভীর মুখে বলল, এই অঙ্কটা করো, গতকাল একটা করিয়েছি এটার মতোই। হানসুহি ড্রয়ার থেকে একটা বক্স বের করলো। তারপর জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। কি এটা? একটা ফোন আমার বাবা পাঠিয়েছেন আপনার জন্য। জাঙ্কুক হানসুহির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার বাবা কি আমাকে দেখেছেন কখনো? আমাকে চেনেন তিনি? হানসুহি ভয় পেয়ে গেল। তারপর বলল, চেনেন তো, আম্মু তো বলেছেন আপনার কথা বাবাকে। আমার জন্য উনি ফোন কেন পাঠাবেন? আপনার ফোনটা তো বাটন ফোন, তাই পাঠিয়েছেন। আমার বাটন ফোন সেটা তোমার বাবা কিভাবে জানেন? হানসুহি ঘামতে লাগলো। জাঙ্কুক তাকে এত প্রশ্ন করবে সে বুঝতে পারেনি। এটা মূলত তার জন্যই পাঠিয়েছে। সে জাঙ্কুকের হাতে বাটন ফোন দেখে ঠিক করে রেখেছে এই ফোনটা জাঙ্কুককে গিফট করবে সে দিচ্ছে বললে নিশ্চয়ই জাঙ্কুক নেবে না তা হানসুহি জানে। তাই সে বাবার কথা বলল। জাঙ্কুকের প্রশ্ন শুনে হানসুহি বলল, আম্মু বলেছে বাবাকে। জাঙ্কুক সাথে সাথে হানসুহির মাকে ডাকতে লাগলেন। হানসুহির মা এসে উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে স্যার?
জাঙ্কুক হেসে জিজ্ঞাসা করলো, এটা হানসোহির ফোন তাই না আন্টি? হ্যাঁ স্যার, গত পরশু পাঠিয়েছে ওর বাবা ওর জন্য। ও গত মাসে ওর বাবাকে বলেছিল ওর জন্য একটা ফোন দিতে। হানসোহি ভয়ে চমকে উঠলো, তড়িঘড়ি করে বলল, কি বলছো আম্মু? এটা তো তুমি বলেছিলে বাবাকে স্যারের জন্য একটা ফোন পাঠাতে। স্যারের হাতে একটা বাটন ফোন দেখে হানসোহির মা হতভম্ব হয়ে গেলেন। বুঝতে পারলেন মেয়ে কোনো গড়বড় করেছে, তাই আমতা আমতা করে বললেন, না মানে হ্যাঁ আমি বলেছিলাম আসলে, আপনি নিন না ফোনটা। জাঙ্কুক হেসে ফেললো। হানসোহির মা যে মিথ্যা বলছে তা সে স্পষ্ট বুঝতে পারলো। দেখুন আন্টি, আমি এখানে হানসোহিকে ফ্রিতে পড়াচ্ছি না, পড়ানোর বিনিময়ে বেতন নিচ্ছি। আমার যা আছে তাতেই আমি সন্তুষ্ট। আমার বাটন ফোনেই চলে। অ্যান্ড্রয়েড ফোনের যেদিন প্রয়োজন হবে সেদিন আমি নিজেই কিনে নেব। কারো অনুগ্রহ আমার কখনোই সহ্য হয় না। আমার যা আছে তাই আমার জন্য যথেষ্ট। আমি আন্তরিকভাবে দুঃখিত আন্টি, এই ফোনটা আমি নিতে পারছি না। আর একটা কথা, আমি আগামীকাল থেকে আর হানসোহিকে পড়াতে পারবো না। আপনি প্লিজ অন্য টিচার দেখবেন ওর জন্য। আমি এখন আসছি। হানসোহি আর তার মা কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে গেল। রাস্তায় এসে জাঙ্কুক স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর হঠাৎ করেই তেকে কল দিল। তে হ্যালো বলতেই জাঙ্কুক বলল, আমি তোমাকে ভালোবাসি তে, আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আহা জীবন, আমি তোমাকেই ভালোবাসবো তে, তুমি সারা জীবন আমার হয়ে থেকো। আমি প্রমাণ করে দেব, এক নারীতে আবদ্ধ থাকে যে পুরুষ, সেই পুরুষের চাইতে সুখী আর কেউ নেই। আমি তোমাকে ভীষণ রকম ভালোবাসি। তারপর তেকে কিছু বলার সুযোগ না দিয়ে কলটা কেটে দিল জাঙ্কুক। আনন্দে তের দু চোখ টলমল করতে লাগলো। মনে হলো এই পৃথিবীতে সে সব থেকে সুখী মেয়ে, যার এইরকম একটা স্বামী আছে যে তাকে ভীষণ ভালোবাসে। তের সব পরীক্ষা শেষ হতে 15 দিন সময় লাগলো। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়ে জাঙ্কুক গাড়িতে উঠলো। তেকে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। তের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনেই। আবার কবে আসবে কে জানে। কতদিন হয়ে যাবে কারোর সাথে আর দেখা হবে না, বাবা মাকে দেখবে না। স্কুল থেকে ফিরেই তে উদাস হয়ে বসে রইল। আনমনা হয়ে ভাবতে লাগলো সবার কথা। এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আশাই হবে না এই বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আগে সেই মধুর সময়টা আর আসে না। কোনো একদিন তেরো সময় হবে, বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে। তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না, কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা, চাচা চাচি, দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মন মানসিকতা এখনকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে তের চোখের কোণ ভিজে গেল। লুসি কলেজ থেকে এসে তের পাশে বসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? তে বোনকে ধরে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাবো আপা, জাঙ্কুক ভাই আসছে আমাকে নিতে। লুসির ভীষণ মন খারাপ হলো শুনে বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এইরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই, অথচ একটা ঝড়ে আমাদের সব লন্ডভন্ড হয়ে গেছে। সবার মাঝে কেমন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। জিমি আপাও আসে না, জিমিন আপার বড় আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে, আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত, ছোট পিচ্চিগুলো ওরা ওদের মতো করে থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। আমার যদি ডানা থাকতো না আমি উড়ে যেতাম। এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলে নিজ নিজ ঠিকানায়। বোনের কথা শুনে তের মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। আসলেই তো জাঙ্কুকের সাথে তো তার দিন কেটে যায়। লুসি একা বাড়িতে কিভাবে থাকে, ওর কেমন লাগে কে জানে। আয় তোর ব্যাগটা গোছিয়ে দিই। দু বোন মিলে ব্যাগ গোছাতে লাগলো। রান্নাঘরে জিন ভীষণ ব্যস্ত। জাঙ্কুকের পছন্দের খাবার রান্না করছেন তিনি। বক্সে করে সবকিছু দিয়ে দেবেন। জাঙ্কুক যে বাড়িতে এক গ্লাস পানিও খাবে না তা তিনি ভালো করেই জানেন, তাই তড়িঘড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। ন্যান্সি ওইদিকে দুধ পুলি পিঠা বানাচ্ছেন। সবাই ভীষণ ব্যস্ত। জাঙ্কুক এলো রাত 10টার দিকে, এসে দেরি করলো না আর। সবার সাথে দেখা করে কথা বলে তের হাত ধরে বের হয়ে গেল। তে নীরবে অশ্রুপাত করছে, তাও দেখলো জাঙ্কুক, কিন্তু কিচ্ছু বলল না। প্রতিটি মেয়ের জন্য এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময় যদি তাকে বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হলো চরম অমানবিকতা। এই সময়টা প্রতি মেয়ের জন্য খুব নাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে জাঙ্কুকদের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি
আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে তে। আমি এও জানি তোমাকে আরো কয়েকদিন থাকতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো তে। বোকুম যে কোনো সময় বের হয়ে আসতে পারে, তারপর তোমার যদি কোনো ক্ষতি করে সে। আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো, আমি কি কিছু ভুল করেছি? আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না তে। 0.1% রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবু যদি তোমার মনে হয় আমার কাজটা করা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত তে। তে এর বিপরীতে কিচ্ছু বলতে পারলো না। জাংকুক যে ভুল কিছুই করেনি। রিকশা থেকে নেমে দুজনে বাসে উঠলো। জাংকুক থেকে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনলো। চলন্ত গাড়িতে তে ঘুমিয়ে পড়লো জাংকুকের কাঁধে মাথা রেখে। জাংকুকের মনে হলো কত লক্ষ কোটি বছর যেন পার হয়ে গেছে এর মধ্যে। তে তার থেকে কতগুলো দিন যেন দূরে ছিল। আজ বহুদিন পর জাংকুকের মনে হলো প্রাণ পাখি তার খাঁচায় ফিরে এসেছে। তের কপালে একটা আলতো করে চুমু খেলো জাংকুক। শীতে তে জাংকুককে জড়িয়ে ধরলো। হুডির জিপার খুলে জাংকুক থেকে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছালো দুজনে। তে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লো। বাকিটা সময় জাংকুক আর ঘুমাতে পারলো না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখলো। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করলো জাংকুক। অ্যাকাউন্টে প্রায় 42,000 টাকার মতো আছে। জাংকুক ঠিক করলো আজকের দিনেই একটা ছোট্ট ফ্রিজ কিনে আনবে বলে। তে ঘুম থেকে উঠে দেখে জাংকুক নেই, চলে গেছে নিজের কাছে খাবার রেডি করে। বাড়ি থেকে মাংস রান্না করে দিয়েছে জিন, আর জাংকুক রুটি বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে তে খেয়ে নিল সেটা। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। জাংকুকের এত কাজ করা দেখে মনে হলো জাংকুকের এত পরিশ্রমের প্রতিদান হিসাবে তাকে ভালো রেজাল্ট করতেই হবে। সারাদিন কাজ করার পরেও যেই মানুষটা তাকে এত যত্ন করে পড়ায়, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছু নেই তেইহুনের। জাংকুক বাসায় ফিরল রাতে। হানসুহির মা এর মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু জাংকুক রিসিভ করেনি। তে অবাক হলো জাংকুককে আজকে তাড়াতাড়ি ফিরতে দেখে। আপনার আর একটা টিউশনি আছে না, ওটা ছেড়ে দিয়েছি। তে বুঝতে পারলো না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞাসাও করলো না। জাংকুক শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করো। বাসার সামনে এসে ওনারা কল দেবেন বলেছেন। তে চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? জাংকুক হাসলো। জাংকুকের লাজুক হাসি দেখে তে ভ্রু কুঁচকে তাকালো। তেকে পেছন থেকে জড়িয়ে ধরে জাংকুক বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকাফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে।